প্রতিদিনই তার আবদার থাকে কিছু না কিছু নাস্তা তাকে বানিয়ে খাওয়াতেই হবে। তাই আজকে খুব সহজ একটা রেসিপি বানালাম হাতের কাছে থাকা উপকরণ দিয়েই। এটা খেতে যেমন মজা, তৈরি করতে অনেক সহজ। এটা বানাতে আমার লাগছে মুরগির বুকের এক পাশের মাংস। প্রথমে আমি মাংসটাকে ভালো মতো ধুইছি, এরপর সুন্দরভাবে পানি ঝরাইয়া এরপরে ছুরির সাহায্যে এরকম থেতলে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন। আমি একটা ছুরির সাহায্যে সুন্দরভাবে থেতলে নিছি, কারণ সে বলছে যে তার থেতলানোটা ভালো লাগে, ব্লেন্ডার করলে একদম ব্লেন্ড হয়ে যায়, সেটা তার খেতে ভালো লাগে না। এরপর আমার থেতলানো হয়ে গেলে একটা পরিষ্কার বাটির মধ্যে নিয়ে এর মধ্যে উঁচু করে 1 চামচ পেঁয়াজ বাটা নিয়ে নিছি। পেঁয়াজটাকে আমি পুরোপুরি মিহি করিনি, আধা বাটা করেছি। এরপর দিছি 1 চামচ আদা বাটা, আধা চা চামচ শুকনা মরিচ ফাঁকি, হাফ চামচ টালা জিরার গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, আর দিয়েছি হাফ চামচ গরম মশলা গুঁড়া, আর দিচ্ছি 1 চামচ ঘি। এতে করে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। এরপর এর মধ্যে দিতেছি 1 টুকরা বড় লেবুর রস, এতে করে মুরগিতে কোনো প্রকার গন্ধ থাকবে না, রুচি হবে। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর সব কিছুকে সুন্দরভাবে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এদিক সেদিক করে ভালো করে মাখায় নিছি। এই তো মাখাচ্ছি 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 তো মাখাচ্ছি, এই তো আমার মাখানো শেষ। এখন আমি এইটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব। আর এই যে এটা এটা হচ্ছে আমার জন্য বানাইছি, আমি ঝাল খেতে পারিনি, এই জন্য আমারটা কাঁচামরিচ দিয়ে বানাইছি, তো সেটা দেখাইলাম না। একই সেম প্রসেসে বানাই নিছি। আর এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার একটু পানির সাথে মিশাই নিছি। আর এটা হচ্ছে এই মোজারেলা চিজটা আমি ব্যবহার করছি ডিপ ফ্রিজ থেকে বের করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এত শক্ত ছিল, কাটতে খুব কষ্ট হচ্ছিল, আর যদি বাহিরে রেখে দেই তাইলে তো গলে যাবে, এই জন্য কষ্ট হইলেও কেটে নিচ্ছি। শক্ত অবস্থায় কাটতে ভালো, শেপটা সুন্দর আসে। এই তো আমার কাটা শেষ। এখন এটাকে একটা বাটির মধ্যে রেখে দিলাম এক সাইডে। এখন আমি ব্লেন্ডারের মধ্যে পাউরুটি গুঁড়া করে নিব। এই তো ব্লেন্ডার করে নিছি, সুন্দরভাবে ব্লেন্ডার হয়ে গেছে। এখন আমি একটা ডিম নিব। এই তো ডিম নিয়েছি, ডিমটা নিয়ে এবার এটাকে চামচ দিয়ে ফেটিয়ে নিতেছি। ফেটানো শেষ, আমার সব কিছু রেডি। এখন আমি হাতের মধ্যে ভালোভাবে তেল মাখাইছি, তেল মাখাই নিয়ে এখন হাতের মধ্যে অল্প একটু করে গোশতের ওইটা নিব, নিয়ে এরপরে এটাকে গোল গোল করে 2 হাত দিয়ে মাঝখানে ফাঁকা করে ওইখানে একটা করে মোজারেলা চিজের টুকরা দিব। এরপরে আবার ওইটাকে সুন্দর করে চারপাশ থেকে মুড়ায় নেব। এই সময়ে ভালোভাবে খেয়াল করতে হবে চারপাশে যেন সুন্দরভাবে মোড়ানো হয়। যদি সুন্দরভাবে মোড়ানো না হয়, চিজটা বের হয়ে যায়, তাহলে কিন্তু চিজ তেলে দেওয়ার সাথে সাথে ফেটে বের হয়ে যাবে। ঠিক আছে? তো এই যে মোড়াচ্ছি সুন্দরভাবে, একদম হাতের আঙ্গুল দিয়ে, কোনো জায়গা যাতে বাদ না পড়ে। এরপরে এটাকে ডিমের মধ্যে দিয়ে ভালো মতো কোট করছি। এরপরে কর্নফ্লাওয়ারের সেই মিশ্রণটার মধ্যে দিব। কর্নফ্লাওয়ারের মিশ্রণটার মধ্যে দেওয়ার কারণ হচ্ছে তাহলে এই গোশতের উপরে ভালো মতো একটা সুন্দর ক্রিস্পি একটা লেয়ার আসে। এরপরে পাউরুটির মধ্যে দিয়ে দিলাম, পাউরুটি গুঁড়ার মধ্যে দিয়ে এটাকে ভালো মতো নেড়ে ছেড়ে সুন্দর করে গোল গোল করে একটা শেপ করে নিতেছি। এটা বলার কিছু নাই, দেখতেই পেতেছেন কিভাবে করতেছি। এই তো চেপে চেপে সুন্দর করে ঝেড়ে এরপরে রাখবো, কারণ যদি না ঝাড়ি তখন দেখা যাবে যে তেলে দেওয়ার সাথে সাথে পাউরুটিগুলো ছেড়ে দিচ্ছে, তেলটা নষ্ট হয়ে যাবে। তো এই তো আমার সবগুলা করা শেষ। এখন আমি চুলায় চলে আসছি, পর্যাপ্ত পরিমাণ রান্না তেল দিয়েছি, দিয়ে এখন তেলটাকে ভালো মতো গরম করে মিডিয়াম টু লো আছে সবগুলোকে দিয়ে ভেজে নেব। এই তো একটা একটা করে দিচ্ছি সবগুলা। আর তেলটাকে উপরের দিকেও দিয়ে দিলাম, যাতে করে উপরের যে পাউরুটিগুলো আছে ওগুলো শক্ত হয়ে যায় আর ছেড়ে না আসে। তো সবগুলো দিয়ে দিছি এবং উল্টে পাল্টে লাল করে ভেজে নিছি। আমার 2-1টা চিজ বের হয়ে গেছে। ভাজা শেষ, সবগুলোকে আমি তেল ছেঁকে উঠায় নিচ্ছি। পাশ থেকে তো আমার কান ঝালাপালা করে দিচ্ছে, কখন হবে কখন খাবো।
সত্যি অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল। যখন বাসায় এরকম করে বানাবেন তখন আপনি নিজেও বুঝতে পারবেন। এই দেখেন ভিতরে কতটা জুসি হয়েছে, নরম, ভিতরে পুরোটা নরম আর উপরে ক্রিস্পি। আর চিজ তো আছেই, যে আমি আপনাদেরকে আরো একটা ভাঙে দেখাচ্ছি। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খাইতেও অনেক মজা হয়েছে। সে তো মহা খুশি, তাকে এত সুন্দর একটা নাস্তা বানায় খাওয়াইলাম। সারাদিন তো খেলেই হবে না, কাজও করতে হবে। সো এই যে এতগুলা বাটি নষ্ট করছি, এখন এগুলো তো ধুতে হবে। আপনারা থাকেন, আমি এগুলো ধুয়ে আসি। টাটা, বাই বাই।